মমতা সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সারাদিন যা বলেছেন, রায়ে একটি কথাও সুপ্রিম কোর্ট রাখেনি। অনেক চ্যানেল কাল মমতাকে সুপ্রিম কোর্টে বিরাট নাম্বার দিয়েছে। যেহেতু ওনার আইনজীবীরা বক্তব্য রেখেছিলেন, তাই ওনার বক্তব্য অন রেকর্ড হয়নি। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর সওয়াল জবাব নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতার। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় মুখ পুড়ল রাজ্য সরকারের। বকেয়া 25% ডিএ অবিলম্বে দিতে হবে, সঙ্গে কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই রায়ের পর হাসি মুখে সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে মার্চের মধ্যে সমস্ত বকেয়া টাকা দিতে হবে। রাজ্য বাজেট প্রসঙ্গে বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জির সওয়াল জবাব প্রসঙ্গে শুভেন্দু বলেন, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে সারাদিন যা বলেছেন, রায়ে একটি কথাও সুপ্রিম কোর্ট রাখেনি। অনেক চ্যানেল কাল মমতাকে সুপ্রিম কোর্টে বিরাট নম্বর দিয়েছে, কিন্তু রেকর্ডে কোথায় তার নাম? যেহেতু ওনার আইনজীবীরা বক্তব্য রেখেছিলেন, তাই ওনার বক্তব্য রেকর্ড হয়নি। কি বলেছেন বিরোধী দলনেতা, শুনুন। আপনাদের অনেক চ্যানেল মুখ্যমন্ত্রীকে বিরাট নাম্বার দিয়েছে, সওয়াল জবাব। সুপ্রিম কোর্টের রায় কোথায় আছে বলুন তো? আপনাদের লজ্জা লাগে না? মমতা ব্যানার্জির নাম কিন্তু কোথাও আছে? আপনাদের লজ্জা লাগে না? এটা সারাদিন বলে গেলেন মমতা মমতা সওয়াল করছে। সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট গতকালে এসআইআর নিয়ে মমতা বলেছেন একটা শব্দ সুপ্রিম কোর্ট রাখেন। তাই আপনাদের মাধ্যমেই আমি বাংলার জনগণকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকানোর বিষয় ফেল করেছে। একই সঙ্গে শুভেন্দুবাবু বলেন, টিভিতে যেটা দেখিয়েছে সেটার কোনো রেকর্ড নেই, আর ওটাকে সওয়াল বলে না। আর যেহেতু উনি আইনজীবী রেখেছিলেন, তাই ওনার কথা রেকর্ড হয়নি। কি বলেছেন শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে, শুনুন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছেন, এটা তো সত্যি। এটা টিভিতে দেখছেন, নো রেকর্ড, নো রেকর্ড, নট এ সিঙ্গেল ওয়ার্ড। এটা কারেক্ট করতে হবে। এটা সওয়াল বলে না, উনি কিছু কথা বলেছেন যেটা আইনগতভাবে রেকর্ড হয়। সুপ্রিম কোর্টের একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন সব কোর্টেরই আছে, নয় পিটিশনার বলবে নয় লয়ার, দুজন মিলে কথা বলা হয় না। উনি সায়েম জওয়ানকে লয়ার দিয়েছিলেন, তার কথাই তার নাম আছে, তার কথা রেকর্ড আছে। কিন্তু আইনত কোনো সাংবিধানিক প্রধান তিনি কি এভাবে প্লিট করতে পারেন? কারণ ইতিহাসে তো এরকম নজির নেই। যেহেতু উনি লয়ার দিয়েছিলেন, তাই উনারটা অন রেকর্ড হয়নি, উনি যা করেছেন অফ দ্য রেকর্ড। সেই কারণে আপনাদের বলছি, এটাকে সওয়াল জবাব বলে না, এটাকে কোনোভাবেই সওয়াল বলে না। কিছু কথা আমরা চা দোকানে বলতে পারি, ব্যক্তিগত আলোচনায় বলতে পারি, টেলিফোনে বলতে পারি, এটা সেই ধরনের। এর রেকর্ডে কোথাও একটা নাম, বন্ধ শব্দ, বাক্য নেই। উনি কি কোনো ন্যারেটিভ সেভ করার জন্য এটা করলেন? না, চেষ্টা করেছেন ন্যারেটিভ। আবার আধার কার্ড আটকাতে গেছেন, বলেছেন আধার কার্ড আটকানোর ব্যাপার নেই, জাজমেন্ট পেন্ডিং। এসআইআর বন্ধ করতে বলেছেন, নট অ্যাকসেপ্টেড বাই দি কোর্ট। মাইক্রো অবজারভার বন্ধ করতে বলেছেন, কোর্ট বলেছেন আপনি কি অফিসার দিয়েছেন আগে দেখান। 294টা ইআরও, 225টা আপনি ভাইলেশন অফ দি গাইডলাইন ফ্রম দি ইসিআই আপনি প্রমোটিদের দিয়েছেন, ডাইরেক্ট WBCS এ এবং আইএসদের দেন। ভারতবর্ষের কোন রাজ্য হয়নি। আপনি তো কানা গলিতে ঢুকে পড়েছেন। আপনাকে তো এবার দেওয়া অফিসারদের তালিকা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তাতেই আপনি ধরা পড়বেন। ওটা ভারতবর্ষ চলছে একরকম, আপনি এখানে চালাচ্ছেন। কমিশনকে যে তালিকা পাঠিয়েছিল সেটা কমিশন রিজেক্ট করেছে, এই যে যেটা বাইরের রাজ্যের কমিশন 3বার চিঠি দিয়েছে তালিকার জন্য, তালিকা দেননি। এটা মামার বাড়ি নয়। সংবিধানের 324 থেকে 26, 324 থেকে 329 ভারতের নির্বাচন কমিশনকে বাবা সাহেব আম্বেদকর 200% সুপ্রিম পাওয়ার দিয়ে
রাজ্য বাজেট পেশ হওয়া প্রসঙ্গে শুভেন্দু বলেন, নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। এই বাজেটে যা যা থাকবে তা কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ মার্চ মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, এপ্রিল মাসে সেটা কার্যকর হবে। এই বাজেটে সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী, আইসিডিএস কর্মীদের সামান্য কিছু বেতন বাড়ানোর কথা থাকবে, যা তাদের দাবি ও সংসার চালানোর জন্য মানানসই নয়। লক্ষ্মীর ভাণ্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কিন্তু সরকার সেটা কার্যকর করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, অর্থাৎ বিজেপি সরকার, তাদেরকে এটা করবে বা তারাই এটা করবে বলে সেই সময় জানিয়েছিলেন। মনে রাখবেন, এই বাজেট পেশের আগে শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছিলেন সাংবাদিকদের সামনে। শুনুন। আজকে যে ভোট অন অ্যাকাউন্ট, এটা বাজেট নয়। এই ভোট অন অ্যাকাউন্টের দায়বদ্ধতা বর্তমান সরকারের নেই। আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারেরই দায়বদ্ধতা থাকবে। তাই আজকে দয়া করে মিডিয়ার বন্ধুরা বাজেট বলে লিখবেন না, ভোট অন অ্যাকাউন্ট বলে লিখবেন। এটি 4 মাসে, এপ্রিল, মে, জুন, জুলাই। নতুন সরকার আসার পরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে এবং এই ভোট অন অ্যাকাউন্টে যেগুলো ঘটবে কোনোটাই কার্যকর করা যাবে না। তার কারণ এপ্রিল মাসে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, মার্চে চালু হবে, এপ্রিল মাসে এটা কার্যকর হবে। এই বাজেটে থাকছে সিভিক ভলেন্টিয়ার, জিআরপি, আশাকর্মী, আইসিডিএস এর কর্মীদের সামান্য কিছু বৃদ্ধি, সামান্য, যেটা তাদের দাবি এবং সংসার চালানোর পক্ষে মানানসই নয়। লক্ষ্মী ভাণ্ডারে কয়েকশো টাকা বাড়ানোর একটা প্রতিশ্রুতি থাকবে, কার্যকর সেটাও কার্যকর এই সরকার করতে পারবে না। আগামী দিনে যে সরকার আসবে, বিজেপি সরকার, তাদেরকেই কার্যকর করতে হবে এবং আমাদের সংকল্প করতে আমরা যে প্রতিশ্রুতি দেব, অন্যান্য রাজ্যের মতো উড়িষ্যার সুভদ্রা যোজনা, মধ্যপ্রদেশের লাডলি বহিন, দিল্লির 2,500 টাকা মাসে, হরিয়ানায় 2100 টাকা মাসে, মহারাষ্ট্রে 2,000 টাকা মাসে, সেটা আমরা অনেক ভালো দেব সংকল্প করছে, সেটাই কার্যকর। যদিও এই বাজেট পেশের পর শুভেন্দু অধিকারী, মানে তৃণমূলের সরকারের বাজেট পেশের পর শুভেন্দু অধিকারী বলেন যে 3,000 টাকা করে আমরা ক্ষমতায় আসলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধির কথা ঘোষণা করেছে এবং এই ঘোষণার ফলে সাধারণ কাস্টের বা সাধারণ যে যারা আছেন, সাধারণ শ্রেণীভুক্ত যে সমস্ত মহিলারা আছেন, তাদের 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার মাসে পাবেন এবার থেকে। আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা রয়েছেন, তপশিলি জাতি উপজাতির শ্রেণীভুক্ত মহিলারা যারা রয়েছেন, তারা 1,700 টাকা করে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। এবারে এই বিষয়টিকে কেন্দ্র করেই শুভেন্দু এই বাজেট পেশের আগে বলেছিলেন 200 টাকা বাড়ানোর কথা বলা হবে, 500 টাকা বাড়ানো হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন আমরা 3,000 টাকা করে দেব। এবারে আপনারাই মতামত জানান, আপনারা কি বলতে চান এই বিষয়ে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।